আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচটা জিনিস আসার আগে মূল্যায়ন করতে হবে। হায়াতাকা ক্বাবলা মাউতিক। এই যে আল্লাহ পাক একটা হায়াত আমাদের সম্পদ দান করেছেন, মৃত্যু আসার আগেই হায়াতকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাজ জামাতের শহীদ আল্লাহর কোরআন খতম করে আমরা যে সওয়াবের অধিকারী হয়েছে আল্লাহ পাক আমাদের দান করেছেন। অফুরন্ত রহমত বরকত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। বিশেষ করে আজ এই শেষবারে শেষ 10 দিন আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিচ্ছেন এবং হাদিস শরীফে এসেছে লাইলাতুল ঈদ। এই 10 দিন আল্লাহ পাক মিয়াতু আলফ অর্থাৎ 1 লক্ষ জাহান্নামীকে আল্লাহ পাক প্রত্যেক দিন রমাদান মুবারকের এই শেষ 10 দিন আল্লাহ পাক মাফ করতেছেন। আলহামদুলিল্লাহ। আর এর চেয়ে কোটি কোটি গুণ বেশি জাহান্নামীদেরকে আল্লাহ পাক ঈদের রজনীতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো দেশও দেখতে পারি, প্রেসিডেন্ট সাধারণ ক্ষমা ঘোষণা করেন কোনো কোনো উপলক্ষে, ঠিক কি না বলেন? আর কথা বলেন ঠিক কি না? ফাঁসির মঞ্চে ঝুলবে, কিন্তু প্রেসিডেন্ট কোনো কোনো উপলক্ষে নির্ঘাত এই ফাঁসি প্রাপ্ত আসামিকে মাফ করে দেয়, ঠিক কিনা বলেন? বন্দা যদি এতটুকুন পারে, আমার আল্লাহ তো পারে না, পারে না? কাট্টা জাহান্নামী, এরকম জাহান্নামীদেরকে আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে আজ পরিত্রাণ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। যার নাম রহমানুর রহিম, আপনার ইবাদতের সিজদার জন্য আমার আল্লাহ মুহতাজ নয়, আপনার রোজার জন্য আল্লাহ পাক মুহতাজ নয়। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেন, নেক আমল করলে তোমার নিজের উপকার, রোজা রাখলে কি আল্লাহর উপকার? আর কথা বলুন, রোজা রাখলে কি আল্লাহর উপকার? এই যে ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে সালাতুত তারাবি আদায় করেছেন, নামাজ আদায় করেছেন, কোরআনুল কারীম শুনেছেন, আল্লাহর উপকার। কার উপকার? কার উপকার? আমার উপকার, ঠিক কিনা বলেন? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যারা নেক আমল করে, নেক আমলটা তার উপকারী আসবে। তোমার সিজদার কারণে, ইবাদতের কারণে আমার কিছু আসা যায় না, ঠিক কিনা বলেন? এমনও মুসলমান নামধারী আছে শুধু ইফতার করে কিন্তু রোজা রাখে না, ঠিক কিনা বলেন? শুধু ইফতার করে। আর ইফতার মাহফিলের তো অভাব নেই, এখন একটা রসুম হয়ে গেছে, হিন্দুরাও ইফতার মাহফিলে শরীক হয়। হিন্দুরা রোজা রাখে, হিন্দুরা রোজা রাখে। তাহলে এই যে হিন্দুরা আমাদের সাথে শরীক হয় ইফতার মাহফিলে, মানে ইসলামকে এত আমরা মানুষের মধ্যে ছড়ায় দিয়েছি যে এটার মধ্যে বাধ্যবাধকতা আর বলতে কিছুই নাই, ঠিক কিনা বলেন? ইফতার তো ওদের জন্যই যারা সারাদিন সিয়াম সাধনা করে আত্মাকে কষ্ট দিয়েছে। এই রমাদান মুবারকের ইফতারের মধ্যে তাদের স্বর্গীয় আনন্দ রয়েছে, ঠিক কিনা বলেন? আজ ইফতার মাহফিলের মাধ্যমে সব কাজই চলে, কিন্তু এটা ইফতার মাহফিলের হক আদায় হয় না। ইফতার মাহফিল চলবে আল্লাহ এবং রাসূলের হুকুম মতো, ঠিক কিনা বলেন? কোন নিজের ইচ্ছাধীন আপনি ইফতার মাহফিলের ভান করে আপনার নিজের কাজ করবেন, এটা ইসলাম বলে না। কি বেজার হলেন নাকি আমার কথা? তাহলে রোজা রাখতে হবে কার হুকুম মতো? আল্লাহ এবং রাসূলের হুকুম মতো, ঠিক কিনা বলেন? ইফতার করতে হবে আল্লাহ এবং রাসূলের হুকুম মতো, ঠিক কিনা বলেন? ইফতার এগুলো ফ্যাশন নয়, আজ ফ্যাশন বানিয়ে দিয়েছি আমরা। তাহলে
নেক আমল করলে সেটা আপনার নিজের উপকারে আসবে, ঠিক কি না? আর এমনও মুসল্লি আছে, মুসলমান সারাদিন পানাহার করলো কিন্তু ইফতারের সময় মুখ পরিষ্কার, অন্যান্য মানুষ বলবে মাশাআল্লাহ রোজদার, অথচ উনি রোজদার নয়। আপনার এই কৃতকর্ম পৃথিবীর কেউ না দেখুক, কিন্তু একজন দেখে ফেলেছে। উনি কে? উনি কে? এই যে পর্দা আড়ালে আপনি খাচ্ছেন, লাল কাপড়ের নিচে আপনি খাচ্ছেন, মানুষের চোখের আড়ালে আপনি খাচ্ছেন, আমার আল্লাহ অন্ধ নয়, সব দেখে, ঠিক কি না? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। মুখে কি বলেন সেটা তো দেখেই, অন্তরে কি চিন্তা নিয়ে বসা আছেন মসজিদের মধ্যে, আল্লাহর পক্ষে না বিপক্ষে? সুফি সেজে মুসাল্লি সেজে বসা আছেন, আল্লাহর বিরুদ্ধে না আল্লাহর পক্ষে? আমি পাশের ব্যক্তি জানি না, কিন্তু একজন জানেন। কি নাম? কি নাম? আর চিল্লা বলতে হবে কি নাম? আল্লাহ। আল্লাহ জানে কি না? সিয়াম সাধনা এটাই, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন আমার ভয় যদি তোমার কলবের মধ্যে গালেব হয় তাহলে বুঝতে হবে তোমার রোজা কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর তোমার রোজা কবুল হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সুসংবাদ দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াব পূর্ণ বিশ্বাসের সাথে, এদিক ওদিক নয়, পূর্ণ বিশ্বাস যে আমি ইবাদত করতেছি আল্লাহর, নিশ্চয় আল্লাহ পাক আমার ইবাদত কবুল করবে, ঠিক কি না বলেন? এই দৃঢ় বিশ্বাস মা বাইন যদি হয়, এদিকও আছেন ওদিকও আছেন, মুযাবযাবিন বাইনা যালিক, এদিকও আল্লাহ भी खुश रहे शैतान भी नाराज ना हो। আসেন এমন এক দল, আল্লাহকে খুশি করি এবং মাঝে মাঝে শয়তানকেও রাজি করি। দু দিল বন্দা কলেমা চোর, না পায় জান্নাত না পায় গো, ঠিক কিনা বলেন? আমাদের সন্তুষ্টি অর্জন করতে হবে কার? চিল্লায় বলতে হবে কার? আল্লাহর। এই রাত্র সন্তুষ্টি অর্জন করতে হবে কাকে? কাকে রাজি করতে হবে? আল্লাহকে রাজি করতে হবে, ঠিক কিনা বলেন? এখানে সেজদা করেছে, অথচ আবার এই মাথা নিয়ে মাজার যে সেজদা করবে রাত্রে, এমন ব্যক্তির ইবাদত কবুল হবে না, ঠিক কি না? কোন মুশরিকের ইবাদত কবুল হবে না। কোন মা বাপকে কষ্ট দেওয়া কারিকে আল্লাহ পাক মাফ করবেন না রাত্রিতে। তাহলে আমরা আজ নিয়তকে পরিবর্তন করে খালিস লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। রাজি? রাজি? তাই জন্য রাসূল পাক বলেন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সহিত ইবাদত, পূর্ণ বিশ্বাসের সহিত রমাদান মুবারকের রোজা আল্লাহর তরফ থেকে উজরত পাওয়ার উদ্দেশ্যে রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজদারের পিছনের সব গুনাহ মাফ করে দিলেন। আল্লাহ পাক কি মাফ করতে পারেন না? বিশেষ কিছু কিছু রাত্র আছে যে রাত্রিতে আল্লাহ পাক চরম ক্ষমা করেন। ক্ষমা ক্ষমা ক্ষমা। আল্লাহ যদি তোমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিচার করত, শ্বাস নেওয়ার সুযোগ দিত, বের করার সুযোগ দিতেন না, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক ক্ষমাশীল। ওয়ায়াফু আন কাসীর। 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা আল্লাহর বিরুদ্ধে আমরা চলি, এরপর আল্লাহ পাক আমাদের ইন্তেকাম নেন না, ঠিক কিনা? এরপর আল্লাহ পাক গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন আমি বান্দার অনেক গুনার দিকে লক্ষ্য করি না, মাফ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মাফ পেতে চাই? মাফ পেতে চাই? এই রাত্রিতে মাফ পাওয়ার জন্য মাথা জমিনে লুটাই দিতে হবে। ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি আন ইয়াকুনা সাজিদা। বান্দা আল্লাহর নিকটবর্তী ওই সময় হয়ে যায়। আমরা তো আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য মাজারে মাজারে ঘুরি, ঠিক কি না? ইয়া খাজা কুছ তো আজা, পেট তো ভর যা, ইয়া খাজা মেরে মতलब को पूरा कर दे, ইয়া খাজা মেরে মতलब को पूरा कर दे। নাউযুবিল্লাহ বলেন। খাজায় যদি তোমার মতলব পুরা করে তো মসজিদে আসার দরকার কি?
যদি এই আকীদা নিয়ে সারা জীবন মাথা কালো করি না সেজদা করি, একটা সেজদা কবুল হবে না, কারণ তুমি মুশরিক। তোমার শরীরের মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আর কিছু হুজুর আসে আমাদের মধ্যে শিরকের দাওয়াত দেয়, ঠিক কিনা বলেন? শিরকের দাওয়াত দেয়, ঠিক কিনা বলেন? এগুলি আলেম নয়, এগুলি আলেম নামের কলঙ্ক, ঠিক কিনা বলেন? কোন আলেম শিরকের প্রতি মানুষকে দাওয়াত দিতে পারে না, ঠিক কিনা বলেন? কোন নবী শিরকের প্রতি দাওয়াত দেয় নাই। সব নবীদের ডাক এক ছিল, কি ছিল? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? আর কোন আলেম নামধারী সূরত পাঠলে যদি শিরকের দিকে দাওয়াত দেয়, সে রাসূলের উম্মত নয়, সে শয়তানের, ঠিক কিনা? বলে আমরা শিরকের মধ্যে মুবতালা হতে চাই না, আমরা ইবাদতের মধ্যে মুবতালা হয়ে সিজদা করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাই, ঠিক কিনা বলেন? এইজন্য রাসূল বলেছেন, ওই ব্যক্তি আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যায় যখন সে সিজদা অবস্থা আল্লাহর দরবারে থাকে। সুবহানাল্লাহ পড়েন। বলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কি লাগবে? সিজদা লাগবে। কি লাগবে? এই সিজদাটা কাকে করতে হবে? আল্লাহ পাক রাজি? এই রাত্রে সিজদা বেশি করেন, কাজে আসবে, ঠিক কিনা বলেন? অনেকে কিন্তু ভ্যান গাড়ি ভাড়া করেছেন ঘোরার জন্য, অনেকে ভ্যান গাড়ি রিজার্ভ করে রাখে রাত্রে ঘোরার জন্য। রাত্রে ঘোরার জন্য বোধ আল্লাহ পাক এই রাতটা দিছে। এই রাত ইবাদতের রাত, এই রাত কিসমত আল্লাহর তরফ থেকে চেয়ে নেওয়ার রাত, ঠিক কিনা বলেন? এই রাত্রে ফয়সালা হয়ে যাচ্ছে আগামী বৎসর কে জমিনে থাকবে আর চলে যাবে, ঠিক কিনা? কে মালদার হবে, কে ফকির হবে, কে সুস্থ থাকবে, কে অসুস্থ হবে, এগুলি সব আজ রাতে ফয়সালা হয়ে যাচ্ছে। এই জন্য আমরা আল্লাহর দরবারে হায়াত চাই, চাই কিনা? রাসূল যেমন হায়াত চাইছেন মাহে রজবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক আমাদের জীবনে অসংখ্য রমাদান দান করো, আমাদের হায়াত লম্বা করে দাও, আমাদের হায়াত বাড়ায় দাও, আমাদের নেককার হওয়ার তৌফিক দান করো, সরকশি থেকে, শিরক বেদাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে হুজুর মাজারের বিরুদ্ধে কথা বলে না। আমি হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলি না, আল্লাহ রাসূল বলে না, কিন্তু ভণ্ডামি যারা করে এদের বিরুদ্ধে আল্লাহ নিজেও বলে। কথা বুঝেন? ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এটা আল্লাহর কোরআন না? আল্লাহর কোরআন না? আল্লাহ নিজে বলেন বেশি সংখ্যক, অনেক সংখ্যক ধর্মযাজক, ধর্ম ব্যবসায়ী রয়েছেন, কাজ কি? লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, বিভিন্ন অন্যায় পন্থায় মুরিদান থেকে তাদের পয়সা লুট করে খায়। এই কথাটা কে বলল? কে বলল? লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায় রাস্তায়, অন্যায় পন্থায় মুরিদানদের থেকে পয়সা লুট করে খায়। এটা কে বলল? এতটুকু নয়, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং এই লুট করে খাওয়া পর্যন্তই তাদের সীমাবদ্ধতা নয়, আল্লাহর সহি রাস্তা থেকে মুরিদানদেরকে মাহরুম করার জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে, ঠিক কিনা বলেন? অনেকে বলে সিজদা এত করা লাগবে না, জীবনে একটা সিজদা করলেই চলে, এত নামাজ পড়ার দরকার নাই, একবার একটা সিজদা করলেই চলে। তাহলে আমার রাসূল বোধহয় একটা সিজদাই করেছেন জীবনে, একটা সিজদাই করেছেন। তো যারা এগুলি বলে তারা কি মুসলমান? তারা মুসলমান? এদের সমালোচনা আল্লাহ পাক নিজেই করেছে। অথচ আমরা যখন এই বেদাতীদের বিরুদ্ধে কথা বলি, অনেকের গায়ের মধ্যে আগুন ধরে যায়, কথা সহ্য হয় না, ঠিক না বলেন? আগুন ধরুক আর যাই হোক, এই শাহী মসজিদ হক কথা বলে যাচ্ছে, বলবেই, ঠিক না বলেন মুসলমান? আমরা অন্যায় পন্থায় মানুষকে অন্যায় রাস্তা আমরা দেখাই না, আমরা কোরআন হাদিসের রাস্তায় কথা বলি, ঠিক কিনা?
এই জন্য মুসাল্লি কমাবার জন্য বহু চেষ্টা চলেছে এই মসজিদে, কিন্তু মসজিদে ইনশাআল্লাহ মুসাল্লি কমবে না, দিন দিন বাড়বেই, ঠিক কিনা? এখানে মানুষ খোরাকি পায়, ঠিক কিনা? কোনো ব্যক্তির পূজা করা হয় না, ব্যক্তি সম্পর্কে কথা বলা হয় না, আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা বলা হয়, ঠিক কিনা? এতে কি আপনারা বেজান না খুশি? বেজান না খুশি? কারা খুশি? আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ পাক আমাদের সকলকে হক কথা বলার এবং শোনার তৌফিক দান করুন। আজকের কাজ হলো আল্লাহকে রাজি করার জন্য ইবাদত, ঠিক কিনা? এবং এই রাতকে আল্লাহ পাক ফজিলতপূর্ণ করেছেন কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে। রাত্রের ফজিলত বাড়ল কতটুকু? 83 বৎসর 4 মাস। 83 বৎসর 4 মাস যে ব্যক্তি একাধারে দিনের বেলায় রোজা আর রাতের বেলায় নামাজ আদায় করলো, যতটুকু সওয়াব কামালো, এই রাত্রে যদি কোনো ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সহিত দাঁড়িয়ে ইবাদত করে, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক এই বান্দার আমলনামায় দান করবে। রাস্তায় রাস্তায় ঘুরলে কি আমল করা সম্ভব? আজ রিকশায় ঘোরা দরকার নাই, আজ ইবাদতের রাত, বেশি ইবাদত করতে হবে, ঠিক কিনা? আগামী বছর যে জমিনের উপরে থাকবেন কোনো নিশ্চয়তা নাই, এই জন্য যা করার করে যান। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر। কোরআন শরীফ কত সুন্দর কথা, কথাগুলো কার? এই যে পৃথিবীর কোন কিতাব 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ শুনে এমন কোন নজির নাই, ঠিক কি না? ঠিক কি না? কিন্তু এক কিতাব ঘন্টার পর ঘন্টা মুসলমানরা দাঁড়িয়ে চুপচাপ আল্লাহর কালাম শুনে। এটা কার কথা? যেমন আল্লাহ তেমন কথা। সুবহানাল্লাহ পড়েন। কালামুল মুলুকি মুলুকুল কালাম, যেমন বাদশাহ তেমন কথা। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই কোরআন শরীফের নাম কোরআন শরীফ কেন করা হলো? লিমাযা সুম্মিয়াল কুরআনু কুরআনা লিকাসরাতিল কিরাআহ। এই কোরআন শরীফটা পৃথিবীতে দৈনিক কোটি কোটি বার তেলাওয়াত হয়। এই যে আমরা পূর্ণ 1 মাস কোরআন শরীফ শুনলাম, বিরক্তি ভাব আসছে। সূরা ফাতিহা কতবার শুনেছেন আপনি? এই নামাজের মধ্যে শত শতবার তো শুনেছেন, ঠিক কি না? বদমজা লেগেছে, খারাপ লেগেছে? সূরা ফাতিহা শোনার পর বোধ আপনি ইমাম সাহেবকে বলেছেন, এতবার সূরা ফাতিহা কেন পড়েন? ভালো লাগে না, অন্য সূরা পড়েন। বলতে পেরেছেন? তাহলে বোঝা গেল এটা মানব রচিত কিতাব নয়। যতবার শোনা হয় ততবার নতুন মনে হয়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এটাই হলো কোরআন শরীফের মুজিজা। আল্লাহু আকবার বলুন। যতবার শোনা হয় ততবার মজাই লাগে, ঠিক কিনা? মজা লাগবে কাদের কাদের জন্য? যাদের কালবের মধ্যে ঈমান আছে, ঠিক কিনা? আর কিছু বেঈমান আছে মুসলমান নামধারী, তারা বলে কোরআনের মধ্যে নাকি অসংখ্য ভুল, এটা সংশোধনের দরকার। তাহলে আমরা ওনাদেরকে বলতে চাই, কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজেই চ্যালেঞ্জ করেছেন কোনো ভুল নাই। তুমি বলেছো ভুল আছে, তাহলে আমরা বলতে বাধ্য হব তোমার জন্মের মধ্যেই ভুল, তোমার জন্মের মধ্যেই ভুল, ঠিক কিনা বলো? তুমি ওয়ালা দিচ্ছি না, জানার আওলাদ, তুমি মুসলমান নয়, ঠিক কিনা বলো? এবার আল্লাহর চ্যালেঞ্জকে তুমি মোকাবেলা করতেছে। আল্লাহ পাক বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলো। আর তুমি বলো কোরআন শরীফের মধ্যে ভুল আছে, অথচ পড়তে দিলে 1000 ভুল করবে, ঠিক কি না? কত বড় মহাপণ্ডিত উনি। তাহলে আমাদের মুসলমানদের বিশ্বাস আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল। সে কোরআনের মহাব্বতে ঘন্টার পর ঘন্টায় আমরা দাঁড়িয়ে কোরআন শরীফ শুনলাম, ঠিক কি না? তাহলে এর পিছনে কি কোনো উজরত, কোনো প্রতিদান কি নাই?
আল্লাহর হাবিব ফরমান প্রত্যেকটা হারফ যে কানের মধ্যে ঢুকেছে প্রত্যেকটা হারফের মোকাবেলা আপনার আমলনামা আল্লাহ পাক কমপক্ষে 10 নেকি করে দান করেছেন, আর মাহে রমাদানে কমপক্ষে 70টা নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। কত সওয়াবের অধিকারী হয়েছেন আপনারা। তাহলে রমাদান মোবারক আত্মশুদ্ধির মাস, যে ব্যক্তি সহিভাবে আত্মশুদ্ধি করতে পারবে রাসূলের হাদিস অনুসারে তার গুনাহই থাকতে পারে না, তার কোনো গুনাহই থাকতে পারে না। আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে আমরা আজ বেগুনাহ হয়ে মসজিদ থেকে বের হব, ঠিক কিনা? আমরা যা চালান অর্জন করেছি এই দীর্ঘ সময় কোরআনুল কারীম শুনেছি, আল্লাহ পাক এর বদলা আমাদেরকে জাযায়ে খায়ের দান করুন, এবং সর্বশেষ আমাদের আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল করাবার জন্য হাত উঠে চোখের পানি ফেলে আমরা আল্লাহ পাকের দরবারে রোনাজারি করব। এই রাত্রিতে দোয়া ফিরে যায় না। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস আছে তো আমাদের ইনশাআল্লাহ? আসুন আজ আর লম্বা কথা নয়, তাহলে এই রাত ইবাদতের রাত, বেশি বেশি নফল ইবাদত করবেন, আর বেশি বেশি তাসবিহ আদায় করবেন, বেশি বেশি কোরআন শরীফ পড়বেন, বেশি বেশি দরুদ শরীফ আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে যেন আমাদের এই রাতটা কাটাবার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লি সাহেবান, অনেক লোক কোরআন খতম করেছেন, বিশেষ করে মা বোনেরা কোরআন খতম করেছেন। আপনাদের সকলের নিকট দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন। মাইক ঠিক করেন, একটু উঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال تعالى في آية أخرى: بسم الله الرحمن الرحيم: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الصيام جنة
وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সাইমিন, কাইমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ মাসব্যাপী সিয়াম সাধনা করার পর অতি উত্তম রাত্রি, বরকতপূর্ণ রাত্রি লাইলাতুল কদরে আল্লাহর সান্নিধ্য লাভ করার উদ্দেশ্যে ইবাদতের মধ্যে মশগুল হওয়ার জন্য আমরা আজ আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজ এমন সময় আল্লাহর ঘরে উপস্থিত হয়েছি যে রাতটা, যে সময়টা হলো পবিত্র রাত এবং খুব উত্তম রাত। এই রাতকে মুফাসসিরিন বলেছেন লাইলাতুল হুকম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ জারি হচ্ছে এই রাত্রিতে। আগামী বছরের বাজেট ঘোষণা করা হচ্ছে এই রাত্রিতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিয়ে অসংখ্য ফেরেশতা আসমান থেকে জমিনে নাজিল হবেন এবং হচ্ছেন। সুবহ সাদেক পর্যন্ত তারা অবতীর্ণ হতেই থাকবেন এবং প্রত্যেক মুসল্লি যারা নামাজ অবস্থায়, জিকির অবস্থায় আছে, আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা তাদেরকে সালাম দিচ্ছেন, ভাব বিনিময় করছেন তাদের সাথে আলহামদুলিল্লাহ। তো এই বরকতপূর্ণ রাত্রি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন হিলা এবং কোন এমন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে চান যেটা আমাদের জন্য আল্লাহর দরবারে ওসিলা হয়ে যায়। সেটা হলো এই লাইলাতুল কদর। কারণ আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, আমলের বড়াই করে কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ পাক এমন কিছু বিশেষ সময় রেখেছেন যেখানে ইবাদত করলে আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যেতে পারে। তো এই জন্য এই লাইলাতুল কদর আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। মাস শেষে আমাদের জন্য আজ এই বরকতপূর্ণ মাস শেষ হয়ে যাচ্ছে এবং রাত্রিও শেষ হয়ে যাচ্ছে। এই রাত্রিতে এটা সময়টা অকাজে ব্যয় করা যাবে না, সময়টা কাজে ব্যয় করতে হবে ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে, তাসবিহ তাহলিলের মধ্যে, দরুদ শরীফ পড়ার মধ্যে, কোরআনুল কারীম খতম করার মধ্যে এই রাত আমাদের অতিবাহিত করতে হবে। কেন এই মুবারক রাত্রিতে ইবাদত করলে 1000 মাস থেকে অতি উত্তম সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করেন। তো এই জন্য আমরা সেই রাত্রিতে উপস্থিত হয়েছি। এটা কোনো বাজে রাত নয়, এটা মুবারক রাত, পবিত্র রাত এবং এই রাত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভাগ্য তাকদীর নির্ধারণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের এই জীবনে যেন এই রমাদান এবং এই লাইলাতুল কদর শেষ রজনী না করেন। আমাদের জন্য অসংখ্য রমাদান আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে দান করেন, অসংখ্য এই বরকতপূর্ণ রাত্রি আমাদের মধ্যে আল্লাহ পাক দান করেন। আমরা এই রাত্রিতে ইবাদত করে যেন আল্লাহর খাঁটি বান্দা হতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। শাহী মসজিদ আয়োজন করেছে, শাহী মসজিদ ইফতার মাহফিলের আয়োজন করেছে এবং নামাজের নামাজ পড়ার জন্য সুব্যবস্থা আয়োজন করেছে এবং ইসলামী ফাউন্ডেশন এই কাজে আমাদের অগ্রণী ভূমিকা রেখেছে। সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সবাইকে কলবি মোবারকবাদ এবং যারা চিত্র গ্রহণ করতেছেন তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এবং আল্লাহর দরবারে তাদের সুস্বাস্থ্য কামনা করে সমস্ত মুসল্লিদের নেক হায়াতের তামান্না করে আমরা আল্লাহর দরবারে আজ দোয়া কামনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف
المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ونجنا من الهم والغم والكرب العظيم. إلهي ما عصيتك باختياري ولكن تصريف الزمان عجيب. إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مقسم الأرزاق يا راحم الأموال. رب أني مغلوب فانتصر. رب أني مسني الضر وأنت أرحم الراحمين. بسطنا إليك الكف نسألك الرضا وأنت الذي تعفو وتغفر ما مضى وأنت الذي ترجى لكل مهمة إذا ضاقت الأحوال واتسع الفضاء. ما من عاداتك أن ترد الفقراء. نحن الفقراء إليك وحالنا لا يخفى عليك. أمرتنا فتركنا ونهيتنا فارتكبنا ولا يسعنا إلا عفوك يا خير المسؤولين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ارحمهم واعف عنهم واغفر لهم وادخلهم في فسيح جنتك يا أرحم الراحمين. اللهم بارك لنا في حياتنا وفي حياتهم لخدمة الإسلام والمسلمين. اللهم إنا نعوذ بك من الهم والهزن ونعوذ بك من غلبة الدين ومن قهر الرجال وسوء المنظر وفجاة الخوف وفجاة الموت ومن جميع الأمراض الخبائث يا أرحم الراحمين. يا
من له زاد قليل مفلسا بالصدق ياتي عند بابك يا جليل ذنبنا ذنب عظيم فاغفر الذنب العظيم إننا شخص غريب مذنب عبد ذليل يا قاضي الحاجات يا رافع الدرجات يا إله العالمين يا رجاء السائلين يا أمان الخائفين يا حرز المتوكلين يا جابر المنكسرين يا راحم الضعفاء والفقراء والمساكين পরবর্তীকার আলম মাস ব্যাপী সিয়াম সাধনা করে রাত ব্যাপী সলাতুত তারাবিহ কিয়ামুল লাইল শেষ করে আজ আমরা লাইলাতুল কদরে পবিত্র রজনীতে দোয়া কবুলের রাত্রিতে অসংখ্য মুসলমানদেরকে নিয়ে তোমার শাহী দরবারে আমাদের ছোট দুটো হাত উত্তোলন করেছি। মওলা হাতগুলো কবুল মঞ্জুর করে না, জিন্দগির तमाम গুনাহ মেহেরবানি করে মাফ করে দাও। অসংখ্য গুনাহ করেছি, গুনার বোঝার বহন করতে পারছি না। মওলায় গুনার বোঝা নিয়ে তোমার সামনে চেহারা দেখাতে লজ্জা হয়, তবুও তুমি রহমান রহিম। মওলা তুমি বলেছো দুউনি আস্তাজিব লাকুম, হে বান্দা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। মওলা তোমাকে ডাকছি আল্লাহ, আমাদেরকে বেগুনাহ হয়ে মসজিদ থেকে বের হওয়ার তৌফিক দাও। সমাজ থেকে অনাচার পাপাচার জুলুম অত্যাচার তুমি দূর করে দাও। সবার মধ্যে উলফত মহব্বত সৃষ্টি করে দাও। এক ভাই অন্য ভাইকে মহব্বত করার সে খাসলত আমাদের মধ্যে সৃষ্টি করে দাও। অহংকার আমাদের থেকে দূর করে দাও। মওলা আমাদের ইফতার মাহফিলে যারা শরীক হয়েছেন, যারা আমাদের সহযোগিতা করেছেন, সবাইকে তোমার নেক বান্দা হিসেবে কবুল করে নাও। অনেকে দোয়া চেয়েছেন মাওলা, তৈয়ব সাহেব টিকে গ্রুপ দোয়া চেয়েছেন, মুস্তফা গ্রুপ দোয়া চেয়েছেন, এশিয়ান গ্রুপ দোয়া চেয়েছেন এবং এসালম গ্রুপ দোয়া চেয়েছেন। মাওলা প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তাদেরকে দ্বীনের জন্য তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মুসলমান অসংখ্য মুসল্লি আজ দোয়া চেয়েছেন, প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও। বিশেষ করে যুবকদেরকে তোমার মকবুল বান্দা হিসেবে গ্রহণ করে নাও। বুড়োদেরকে তোমার মেহমান হিসেবে কবুল করে নাও। আমাদের মসজিদের সমস্ত ইমাম সাহেবানদেরকে তুমি কবুল করে নাও। হাফেজ সাহেবানদেরকে তুমি কবুল করে নাও। হাফেজ সাহেবের মনের তামান্না তুমি পূরণ করে দাও। মুয়াজ্জিন সাহেবানদের তুমি হেফাজত করো, হায়াত বাড়াইয়া দাও। মসজিদের সমস্ত কর্মচারী, খাদেম, খুদ্দাম সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও।
ইসলামী ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তাদেরকে তুমি কবুল করো। আমাদের মুসল্লি পরিষদকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে মুসল্লি পরিষদ আপ্রাণ চেষ্টা করে এই আয়োজনগুলি করেছেন তাদেরকে তুমি কবুল করো। ইফতার মাহফিলে যারা শরীক হয়েছেন প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। সমস্ত ব্যবসায়ী যারা আজ উপস্থিত হয়েছেন তাদেরকে তুমি কবুল করো। আন্দুর কিল্লা শাহী মসজিদের এই মার্কেটের সমস্ত মুসল্লিয়ান এবং সমস্ত ব্যবসায়ীদেরকে তুমি কবুল করো। তেরি বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো। খাতুনগঞ্জের সমস্ত ব্যবসায়ীদেরকে তুমি কবুল করো। রিয়াদউদ্দিন বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে কবুল করো। মার্কেটের সমস্ত ব্যবসায়ীদেরকে তুমি কবুল করো। গোটা চট্টগ্রামের যারা এই শাহী মসজিদে শরীক হয়েছেন প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ওলা সরকারি কর্মচারী বৃন্দ, বিশেষ করে পুলিশ, র্যাব, আনসার, বিডিআর, সেনাবাহিনী যারা আমাদেরকে পাহারা দিচ্ছে মাওলা, তাদেরকে তুমি কবুল করো। তাদের দিলের মধ্যে জনগণের মহব্বত সৃষ্টি করে দাও। পুলিশ বাহিনীদের পদোন্নতি দান করে দাও। দেশ পরিচালকদেরকে তোমার গোলাম বানিয়ে দাও। চট্টগ্রামের সমস্ত সরকারি কর্মকর্তাদেরকে ডিসি, এসপি থেকে আরম্ভ করে কমিশনার, পুলিশ কমিশনার সহ যারা সরকারি দায়িত্ব রয়েছেন প্রত্যেকের পদোন্নতি দান করে দাও। প্রত্যেককে তোমার গোলাম বানিয়ে দাও। প্রত্যেককে তোমার গোলাম বানিয়ে দাও। চট্টগ্রামের সমস্ত মসজিদের ইমাম সাহেবানদেরকে তুমি কবুল করো। খতিব সাহেবানদেরকে তুমি কবুল করো। হক্কানি পীর মাশায়েখ যারা ইন্তেকাল করে চলে গিয়েছেন, বিশেষ করে বাইতুল শরবত মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, গারঙ্গিয়া পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর অন্যান্য পীর সাহেবান, হক্কানি পীর সাহেবান যারা ইন্তেকাল করে চলে গিয়েছেন প্রত্যেকের রুহের সওয়াব পৌঁছায় দাও। যারা জিন্দা আছে পীর সাহেবান, হক্কানি পীর সাহেবান, তাদেরকে তুমি হায়াত তাইয়্যিবা তওয়িলা দান করে দাও। বাইতুল শরীফের বর্তমান পীর সাহেব, গারঙ্গিয়ার বর্তমান পীর সাহেব, অন্যান্য হক দরবারের পীর সাহেবানদেরকে তুমি হায়াত তাইয়্যিবা তওয়িলা দান করো। এই মসজিদের সাবেকিন আউয়ালিন আওলাদ রাসূল যারা এখানে নামাজ আদায় করেছেন, খতিব দিয়েছেন, প্রত্যেকের কবরকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও। ওলা আমাদের আত্মীয় পরিজন যারা ইন্তেকাল করে চলে গিয়েছেন তাদের কবরের সওয়াব পৌঁছায় দাও। আমার ওয়ালিদাইন ওনাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। ওলা গত রমজান আমার ছেলে ছিল, এই রমজানে নাই। ওলা আমার বিবি সাহেব এবং আমার সন্তান, আমার ওয়ালিদাইন, আমার আত্মীয় পরিজন যারা ইন্তেকাল করে চলে গিয়েছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। আমাদের আত্মীয় পরিজন যারা ইন্তেকাল করেছেন তাদের জান্নাতুল ফিরদাউস আলা মাকাম দান করো। মাওলা হে রমাদান আমাদের জীবনের শেষ রমাদান করো না, আমাদের জীবনে অসংখ্য রমাদান দান করে দাও। হুজ্জাজ কেরাম যারা এই বছর হজে যাওয়ার নিয়ত করেছে মাওলা প্রত্যেককে হজে যাওয়ার তৌফিক দাও। যাদের অব্যবস্থাপনায় যারা হাজি কষ্ট পাচ্ছে মাওলা তাদেরকে তুমি হেদায়েত করে দাও। তাদের দিল ইসলামের জন্য খুলে দাও। শাহী মসজিদের কাজ বন্ধ রয়েছে মাওলা, টাকা আসার পরও কাজ হচ্ছে না কেন আমরা জানি না। মাওলা তোমার এই ঘরকে সুন্দর করার ব্যবস্থা করে দাও। মুসল্লিরা যেন আরামে নামাজ পড়তে পারে তৌফিক দাও। সহজে অতি অল্প সময়ের মধ্যে মসজিদের কাজ যেন আরম্ভ হয়ে যায়। সমস্ত প্রতিবন্ধকতা তুমি দূর করে দাও। প্রত্যেকের দিল শাহী মসজিদের সাথে লাগায় দাও। প্রত্যেকে আল্লাহর দরবারে ওলাদারি করে প্রত্যেকের তামান্না বলুন, প্রত্যেকের মনের তামান্না আল্লাহর দরবারে বলুন।
মওলা কত রোগী আজ বিছানায় পড়া আছে, ইচ্ছা থাকা সত্ত্বেও তারা লাইলাতুল কদর শরীক হতে পারে নাই। মওলা তাদেরকে সুস্থ করে দাও, সমস্ত হসপিটালের রোগীদেরকে সুস্থ করে দাও, তারা যেন বেশি বেশি আমল করতে পারে তৌফিক দাও, ডাক্তারদেরকে সুচিকিৎসা করার তৌফিক দাও। মওলা সকলের দিলে রহম দান করো, রমাদান মুবারকের শিক্ষা অর্জন করার তৌফিক দান করো। মওলা আমাদের উপরে খায়ের বরকত নাযিল করো, এই মুবারক রজনীতে আমাদের উপরে খায়ের বরকত নাযিল করো। আমাদের হায়াত লম্বা করে দাও, আমাদের হায়াত লম্বা করে দাও, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়িয়ে দাও। যারা যারা দোয়া চেয়েছেন নাম প্রকাশ না হলো তুমি তাদেরকে চিনো। মওলা প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও, সমস্ত মুসল্লিদের দোয়া তুমি কবুল করে নাও, তোমার নেক বান্দীদের দোয়া তুমি কবুল করে নাও। মওলা যুবকদেরকে তোমার মকবুল বান্দা হিসেবে গ্রহণ করে নাও, বৃদ্ধদেরকে তোমার মকবুল বান্দা হিসেবে গ্রহণ করে নাও। এই মসজিদে যারা ইতিকাফ করছেন তাদেরকে তোমার মকবুল বান্দা হিসেবে গ্রহণ করে নাও। এই মসজিদের तमाम হাজত তোমার কুদরত দিয়ে পূরণ করে দাও। رب اغفر وارحم وأنت خير الراحمين، رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين. مولا আমাদের সকলের দোয়া কবুল করে নাও। মওলা রহমতের নজর দিয়ে একবার বান্দার প্রতি নজর করে তাকাও না মওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহিম। লন্ডন থেকে দোয়া চেয়েছেন এক মা, তাকে সুস্থ করে দাও, তার আওলাদ পর্যন্ত সুস্থ করে দাও। সৌদি আরব থেকে, কুয়েত থেকে, দুবাই থেকে, কাতার থেকে, বিভিন্ন এলাকা থেকে দোয়া চেয়েছেন মওলা, প্রত্যেকের জন্য তুমি দোয়া কবুল করে নাও। আমাদের শাহী মসজিদের সমস্ত মুসল্লিদেরকে তুমি কবুল মঞ্জুর করো। আমার কামরায় যারা বসা আছেন প্রত্যেককে তুমি কবুল করে নাও মওলা, প্রত্যেকের দিলের তামান্না তুমি পূরণ করে দাও। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মওলা যারা কোরআনুল করিম খতম করেছেন এর সওয়াব তাদেরকে দান করে দাও। তমাম বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করার প্রত্যেককে তৌফিক দান করো মওলা। আমরা তালিয়ে কোরআন হওয়ার তৌফিক দাও, আমাদের খায়ের বরকত নাযিল করো মওলা। যিনি আমাদের কথাগুলি, দোয়া এবং বিভিন্ন কাজগুলি রেকর্ড করছে তার হায়াত বাড়াইয়া দাও, তাকে যেন সুন্দরভাবে এই কাজগুলি করার তৌফিক দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মওলা শাহ সাহেব অসুস্থ থাকা দোয়া, তাকে শিফা করে দাও। ও অন্যান্য যারা দোয়া চেয়েছেন অসুস্থতার কারণে দোয়া, তাদের সুস্থ করে দাও। আমাদের মুসল্লি যারা ইন্তেকাল করেছে তাদের কবরকে রওদাতুম মিন রিয়াদিল জান্নাত দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন وسلام على المرسلين وآخر دعوانا أن الحمد لله رب العالمين بحق لا إله إلا الله